গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক অনেক ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে যে রবিবার, উঠে পড়েছি অনেক একটু বেলা করেই উঠলাম, কেননা তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তো সেই ডাক্তার দেখিয়ে এনে ঘরেই রয়েছে, কাজে যায়নি। আর মেয়েও একটু বেলা করে বেরোবে, ঠিক আছে, তো সেই কারণে রাস্তার পাশে ঘর, তো চারিদিক দিয়ে লোক যায়, সাইকেল যায়, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। বাইক যায়, মোটর ভ্যানগুলো যায়, কিছু শোনা যায় না। রান্না করব, মুগের ডাল করব, আলু সিদ্ধ দেবো, ঘি আছে, কুমড়ো ভাজবো, বেগুন ভাজবো, এইসব করবো, ঠিক আছে। একটু চাটা খেয়ে একটু রেস্ট নিই, তারপরে করবো। এখানে চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এই যে দেখো, ডিকার চা আর বিস্কুট, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। আর মেয়ে এখনো ওঠেনি, কখন উঠবে জানি না। আজকে বাইরে বসেছি, বেশ ভালো লাগছে এখানটায়। মিনিও আছে, দাঁড়া দেখাই, ওই দেখো, আমি যেখানে ও সেখানে, ঠিক আছে। তো চাটা খেয়ে নিই, পরে আবার রান্নার সময় আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে গিয়ে এই আলু দিয়ে, তোমাদের দাদাভাইয়ের জন্য। আর মুগের ডাল করব সিদ্ধ। তো গতকাল ডাক্তার দেখিয়ে এসেছি, ঠিক আছে। সেই থেকে তো জ্বর আর মুখের ওগুলোর জন্য দেখিয়ে আসলাম। মা এখন বলছে যে ওগুলো পক্সেরই একটা ছোট জাতীয় কিছু একটা বেরিয়েছে গায়ে, তো সেই কারণে বললো একটু সাবধানে রাখ, আর হচ্ছে তেল মশলা ঘরে খাস না, ফোড়ন ছাড়া তরকারি খাবি, মুগ ডাল যে কোনো তরকারি ফোড়ন ছাড়া, মাছ মাংস চলবে না, ঠিক আছে। তো সেই কারণে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ, এই দিয়ে তোমাদের দাদাভাইকে দেবো। যতদিন, ওটা তো মায়েরই একটা জিনিস, শীতলা মায়ের, তো যতদিন না হয় ততদিন সেইভাবে তাকে আমার রাখতে হবে, ঠিক আছে। তো চলো, আমরাও ঘরে সবাই খাবো, মেয়েটাকেও সিদ্ধ মেদ্ধ করে দেবো, ভাত মানে যাই হোক কিছু এইসব আর কি, ঠিক আছে। চলো, ভাত তো বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা উঠেছে, একটু চা বানিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে নিরামিষ ডাল, ঠিক আছে, ফোড়ন ছাড়া হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। যে ওটা হয়নি, আবার অনেকে বলছে হয়েছে, সে যাই হোক 3 দিন মানবো, ঠিক আছে। তো তোমাদের দাদাকে খেতে দিলাম ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে। ছোটো মেয়ে খেয়েছে, বড় মেয়েকে চা বানিয়ে দিয়েছি, আর আমি দুটো খেয়েছি। এই যে রেশনে যাচ্ছি, নিজের ভুলের কারণে আজ রেশন তুলতে সেই যেতে হচ্ছে, বুঝেছো। সেদিন বাড়ি এসেছিলো, যদি তোমাদের দাদাভাইয়ের যদি এই হাতের ছাপটা তুলে নিতাম, তাহলে আর এই ভোগটা করতে হতো না, ঠিক আছে। তো চলো গিয়ে দেখি খোলা আছে কিনা। আবার আজকে খোলা থাকার কথা, এসে আবার ঘর বাড়ি গুছাবো, কটা কাঁচা আছে, বুঝেছো। তো বন্ধুরা, এখন বাজে 2টো, আর হচ্ছে গিয়ে তোমার রেশন তুলে এসে কাপড়টা ছাড়িনি, কেননা তোমাদের দাদার মাথাটা ধুয়ে দিলাম, আর তোমার দাদাকে একটা আলাদা জায়গায় রাখলাম, পরিষ্কার জায়গায়, সেখানে আবার একটু ধুনো টুনো দিয়ে রাখলাম, কেন এগুলো ম্যাক্সিমাম লোকই বলছে যে হ্যাঁ হয়েছে। সেজন্য, যেহেতু আমি সকালবেলায় নিরামিষই রান্না করেছি, কোনো মানে আমিষ নেই, আর হচ্ছে গিয়ে হয়েছে যখন, সেইভাবে আমাকে মানতে হবে, ঠিক আছে। এগুলো খুব যেমন ভালো তেমন খারাপ, তো সেইভাবে তোমাদের দাদাকে রেখে ধুনো টুনো দিয়ে, ধুনো জ্বালিয়ে দিলাম, কেন মা বললো যে একটু ধুনো টুনো দিয়ে আর গঙ্গা জল টল দিয়ে ছিটা দিয়ে রেখে দিবি, নিম পাতা সাইডে রেখে দিবি। তো সেই কারণে দিয়ে আসলাম। আর এখন করবো হচ্ছে গিয়ে একটু বাড়ি ঘরটা ঝাড় দেবো, আর কিছু কাঁচা আছে কাচবো, বাসন ধোবো। পুজো দিতে নেই নাকি, এই হলে ঘরে ঠাকুর দিতে নেই, শুধু ধুনো জ্বালিয়ে দিতে হয়, ঠিক আছে। দেখো যাদের মধ্যে যেটা নিয়ম, তো মা বললো সেই করতে, তাই করব, ঠিক আছে। চলো, বেলাও হয়ে গেছে, ঝপাঝপ করি, ভালো লাগছে না, নিজের শরীর খারাপ দিয়ে উঠলাম, আর বাড়ির লোক আবার বিছনা পড়লো, এই হচ্ছে মানে মনের শান্তি, বুঝেছো। চলো ঝটপট করে গিয়ে করি কাজগুলো। তো বন্ধুরা, রেশন টেশন তুলে এসে এই যে দেখো ঝাড় দিতে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে বারান্দা আর হচ্ছে গিয়ে তোমার সিঁড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, কেননা রাস্তার সামনে ঘর তো, আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের এইগুলো হয়েছে গায়ে, তো একটু পরিষ্কার করে এখন মানে রাখাটা উচিত।
যেহেতু যত পরিষ্কার করে রাখবো তত সে ভালো থাকবে। তো সেই কারণে সকালবেলা দিয়েছে মেয়েরা, তাও আমি আরেকবার দিয়ে দিলাম। দিয়ে যে দেখো এখন পুরো সিঁড়ি টিড়ি সুন্দর করে একদম বাড়ির সামনেটা একদম রাস্তা থেকে শুরু করে সমস্ত পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। মনটা ভালো লাগে না গো। এই যে আমি নিজে অসুস্থ হয়েছিলাম কতদিন ধরে, তোমাদের দাদাভাই কি না করলো আমার জন্য। আজ দেখো বেচারা সেই পড়ে গেল বিছনায়। আর এইগুলো হলে না প্রচণ্ড গা ব্যথা হয়, আর মুখ টুক পুরো ফুলে গেছে জানো না, ভীষণ ব্যথা আর ভীষণ ছোঁয়াচে জিনিস, এগুলো খুব সাবধানে রাখতে হয়। কিন্তু কি করব বলো, যতটা পারছি আমার সাধ্য মতন আমি চেষ্টা করব। আর আমারও তো শরীর ভালো না, তার মধ্যে দেখো জল ঘাটতে হচ্ছে। এই যে দেখো কতটা কাঁচা নিয়ে বসে পড়েছি। তো অনেকে বললো যে কাচবি না, 7 দিন ধরে কাচবি না। তাই আমি ভাবলাম ঠিক আছে 7 দিন না, অনেকে বললো 7 দিন না মানলেও 3 দিন মানবি, কাচবি না। আমি বললাম ঠিক আছে, আজকে যখন কাঁচা ভিজিয়ে ফেলেছি আর তো কিছু করার নেই, আজকে এগুলো কেচে নিই, কালকেগুলো নয় মেয়েরা যদি পারে ওর মাসির বাড়ি দিয়ে কেচে নেবে, আমি আর এই বাড়ির মধ্যে কাঁচা ধোয়া করবো না। কাঁচা ধোয়া করে মেলিও নি, দেখো ওই যে রেখে দিয়েছি। আর আজকে মেলতে যাবো না, মেলতে গেলে সে শুকাবেও না কিছু না, ওইভাবে রেখে দেবো। জল ঝরে যায় যতটা যাবে গামলার মধ্যে করে এনে ঘরে রেখে দেবো। মনটা একদম আমার ভালো লাগছে না, কেন কি জানি। ওর কিছু হলে না আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখো এই অনেক বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি। এখন এগুলো ধুয়ে উবর করে রাখি, তারপরে হচ্ছে স্নান করব। আর ঠাকুর দিতে বারণ করেছে, বলছে ঠাকুর দিতে হবে না, ও যে ঘরটা থাকবে সেখানে খালি ধুনো দিয়ে দিতে, ঠিক আছে? তো বারবার ধুনো জ্বালিয়ে রাখতে বলেছে। তো বন্ধুরা এই যে তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি, খেতে পাচ্ছে না তবু খেতে হবে, না খেলে কিছু করার নেই, ঠিক আছে? এই যে মুগ ডাল সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, এটা হচ্ছে তোমাদের দাদার খাবার। তোমাদের দাদাকে আমরা বাড়ির প্রত্যেকেই খাবো আজ থেকে। 3 দিন তো মানবই, তারপরে দেখা যাচ্ছে 7 দিনের ব্যাপার, বুঝেছো? 3 দিনের মধ্যে যদি সেরে যায় তো ভালো, নাইলে দেখা যাবে। তো এটা এখন তোমাদের দাদাকে মেখে খাইয়ে দেবো, বুঝেছো? বেচারা খেতেও পাচ্ছে না। তো পরে তোমাদের দাদাভাইকে ভাত মেখে সুন্দর করে চটকে ডাল দিয়ে মেখে চামচ দিয়ে দিয়ে এসেছি। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, তো করে খেতে পারছে না চামচ দিয়ে, মানে করতে গেলে লাগছে। আমি বললাম অল্প অল্প করে খাও। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি আবার একটা থালায় নিয়ে আমি আর বড় মেয়ে মেখে খেলাম। ছোটো মেয়ে আগে খেয়ে নিয়েছে, ঠিক আছে? তো তারপরে একটু ধুনো টুনো জ্বালিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে একটু শোবো, বুঝেছো? আর ভালো লাগছে না, একটার পর একটা ঝামেলা, ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সেই বিকেলবেলায়, তোমাদের সাথে একটুখানি শুয়ে নিই। বেজে গেছে 6টা, উঠেছি, উঠে এই যে জামা কাপড় ছিল সেগুলো সকালে যেগুলো শুকনো ছিল সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরে রাখলাম। রেখে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা বসিয়েছি। আর এসে মেয়ের একটা বান্ধবী, তো বললাম ঘরে আসতে বারণ করবো না, ঘরে ঢুকিস না, বাইরের লোক ঘরে আনিস না, কিছু জানি সে না মনে করে। তো তাকে বললাম, বলছে না না ঠিক আছে কাকিমা। তাই আমি বললাম ঠিক আছে তুমি বাইরে থাকো, আর এই যে চা আমি দিচ্ছি। তো এখানে দেখো লিকার চা বানিয়ে নিয়েছি, ওই বান্ধবীটার জন্য ওর, আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমার জন্য, ঠিক আছে? চলো পর দেখি কেমন লাগছে, এদিকে ঘোর, ভালো লাগছে। কত নিয়েছে টুপিটা? ঠিক করে পর, টুপিটা মাথায় ঠিক করে ঢুকা। 70 টাকা। হ্যাঁ 70 টাকা। ও। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর এখন রান্না বসাবো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু গরম গরম, কেননা মাছ মাংস তো এখন কদিন খেতে পারবো না, আর তরকারিও ফোড়ন দিয়ে খাওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু ফোড়ন দিয়ে খেলে তোমাদের দাদাভাইয়েরই কষ্ট হবে। তো সেই কারণে সকালেও সিদ্ধ করেছিলাম, আর এখনও করব, নিয়েছি পেঁপে, কুমড়ো, আলু, আর তোমার কি বলে কাঁচা লঙ্কা, আর একটুখানি বেগুনটা মেয়ে খাবে সেদ্ধ। তো এই হচ্ছে গরম গরম রান্না করব, আর ঘি দেবো, দিয়ে তোমাদের দাদাভাইকে আলু আর পেঁপে দিয়ে ভাত মেখে দেবো, ঠিক আছে? তো চলো রাত্রির হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই, ঠিক আছে?
কি করব, সন্ধ্যের পর থেকে কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছে না, মাথার মধ্যে কাজ করছে না, বুঝেছো। যাই হোক, সব কিছুই চিন্তা ভাবনা করে সব কিছু সামলে রেখেই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বুঝেছো। নিজে অসুস্থ হয়ে গেছিলাম, নিজেকে সুস্থ করে নিজেই আজ বিছনায় পড়ে গেল, বুঝেছো। তো আর কি করব, সবই হচ্ছে আমাদের কপাল। যাই হোক, চলো রান্নাটা তো বন্ধুরা, এখানে ভাত প্রায় হয়ে এসছে। এই ভাত হয়ে গেলেই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো ঘি দিয়ে মেখে। যদি লঙ্কা খেতে পারবে না, না খেতে পারলে শুধুই মেখে দেবো। চলো, হয়ে এসছে প্রায়। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, এক টুকরো আলু সিদ্ধ দিয়েছি, পেঁপে দিয়েছি আর একটু কুমড়ো, আর এই লঙ্কাটা দিয়েছি, যদি খায় খাবে, না খায় না খাবে। এর মধ্যে একটু ঘি দিয়ে এখন ভাতটা মাখবো, মেখে তোমাদের দাদাভাইকে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হলো না হলো জানি না, মন মেজাজ কিছুই ভালো নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর কেমন থাকে না থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।